ফিজিক্সের বা ভেক্টরের অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হচ্ছে লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন অফ এ ভেক্টর। তো আজকে আমি চেষ্টা করব যে লম্ব অভিক্ষেপের বা প্রজেকশন অফ এ ভেক্টরের একটা ইন জেনারেল একটা আইডিয়া আলোচনা করার বা কনসেপ্টটা আলোচনা করার। আমরা যখন ফার্দার ভেক্টর নিয়ে পড়তে যাব বা ফিজিক্সের কোনো একটা টপিক পড়তে যাব যেখানে ভেক্টর প্রয়োজন, সেখানে হয়তো আমাদের এই লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা কাজে লাগবে বা প্রজেকশন অফ এ ভেক্টরের কনসেপ্টটা কাজে লাগবে। হয়তো ডাইরেক্ট লাগতে পারে সরাসরি, আমাদের লম্ব অভিক্ষেপ বের করতে হইতে পারে কোনো একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের, বা এই লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা কাজে লাগাই হয়তো কোনো একটা ম্যাথ বা কনসেপ্ট আমাদের অন্য কোনো একটা প্রবলেম সলভ করতে হইতে পারে। সো এই কারণে আসলে আমাদের আগে লম্ব অভিক্ষেপের বিষয়টা বা কনসেপ্টটা ভালোভাবে বোঝা দরকার। তো লম্ব অভিক্ষেপের বিষয়টা বোঝার আগে আমাদের ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কে হালকা আইডিয়া থাকা লাগবে। আমরা জানি যদি যদি ভেক্টরের ডট প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া থেকে থাকে, তাহলে আমরা জানবো যদি দুইটা ভেক্টর হয়, লাইক একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, দুইটা ভেক্টর যদি এক্সিস্ট করে, আমরা যদি থ্রি ডাইমেনশনে চিন্তা করি, তাহলে আমরা জানি যে পি ভেক্টর মিন করতেছে যে আমাদের থ্রি যে কোঅর্ডিনেট সিস্টেম আছে সেখানে পি ভেক্টরের তিনটা কম্পোনেন্ট থাকতে পারে, লাইক এক্স ডাইরেকশনে একটা, ওয়াই ডাইরেকশনে এবং জেড ডাইরেকশনে, এবং এখানে আইজে কে হচ্ছে ওই নির্দিষ্ট ডাইরেকশনে পি ভেক্টরের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোর হচ্ছে যে ভেক্টর ডাইরেকশনটা আর কি, বা ইউনিট ভেক্টরটা। তো এটাকে আমরা এভাবে আসলে দেখছিলাম যে এটা যদি আমাদের সেই পি বিন্দুটা হয়ে থাকে, তাহলে আমরা যদি এই পি বিন্দুটাকে একটা থ্রি কোঅর্ডিনেট সিস্টেমে চিন্তা করি, তাহলে এইটুকু হচ্ছে মানে আমরা হচ্ছে একটা অরিজিন পয়েন্ট থেকে চিন্তা করতে পারি, অরিজিন পয়েন্ট থেকে কিভাবে আমরা পি বিন্দুতে যেতে পারি। এটা আমরা এভাবে দেখছিলাম। আমরা এটা দুইভাবে যেতে পারি, ডাইরেক্ট সরাসরি আমরা ওপি চিন্তা করতে পারি, যেটা কিনা হচ্ছে এটার বলা যায় যে যেটা কিনা আমরা হচ্ছে ও পি কে অরিজিন থেকে চিন্তা করতেছি, অথবা আমরা ও থেকে প্রথমে এক্স ডাইরেকশনে পি এর এক্স এর কতটুকু কম্পোনেন্ট গেছে সেই পরিমাণ আসতে পারি, এরপরে জেড ওয়াই ডাইরেকশনে যেতে পারি, এরপর হচ্ছে আমরা পি বিন্দুতে জেড ডাইরেকশনে পৌঁছাইতে পারি। সো এইভাবে আসলে আমরা আমরা একটা পয়েন্ট কিভাবে এক্সিস্ট করে থ্রি ডাইমেনশনে একটা ভেক্টর পয়েন্ট, এটা আমরা দেখছিলাম আর কি। তো যাই হোক, তো এরকম আসলে দুইটা ভেক্টর আছে পি আর কিউ। তো আমরা যদি এই দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, আমরা জানি যদি আমরা পি ডট কিউ করি ডট প্রোডাক্টের নিয়ম অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে পি কিউ, অর্থাৎ পি ভেক্টরের মান আর কিউ ভেক্টরের মানের গুণফল, গুণফল মানে নর্মালি গুণের মতো হবে। আর হচ্ছে এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে মধ্যবর্তী কোণ আছে তাদের কস। এটা ছিল হচ্ছে আসলে ডট প্রোডাক্টের কনসেপ্টটা, যে আমরা যদি দুইটা ভেক্টর পি ভেক্টর আর কিউ ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, তাহলে আমরা পাবো যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের যে মানটা আছে মানের গুণফল সাথে হচ্ছে ইনটু হচ্ছে কস থিটা, অর্থাৎ পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণের কস। তো এই ফর্মুলাটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি, জাস্ট আমি একটু উল্টাই দিলাম, এবং এটাকেও যদি আরেকটু সিম্পলিফাই করি আমরা হচ্ছে এই দুইটা জিনিস লিখতে পারি, যে পি কস থিটা সমান সমান হচ্ছে এটা, আর হচ্ছে কিউ কস থিটা সমান এটা। অর্থাৎ আমি জাস্ট একটু সিম্পলিফাই করছি, কেন করছি এটা আমরা একটু পরে বুঝতে পারবো। আমরা দেখবো যে এই যে পি কস থিটা বা কিউ কস থিটা, এগুলোই হচ্ছে আসলে লম্ব অভিক্ষেপ। লাইক আমি যদি বলি এখানে কিউ কস থিটা হচ্ছে যে পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এখন এটা কিভাবে হয়েছে বা লম্ব অভিক্ষেপ আসলে কি, এটা আমরা এখনই দেখব। তো লম্ব অভিক্ষেপ আসলে কি, আসলে লম্ব অভিক্ষেপ আসলে কি মিন করে বা এটার ফিলিংসটা কি? ফিলিংসটা হচ্ছে লাইক আমরা আমাদের সে আগের ভেক্টরগুলোতে ফিরে যেতে পারি। লাইক এখানে আমাদের যে দুইটা ভেক্টর ছিল, পি ভেক্টর পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর। তো আমরা লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা বোঝার জন্য বিষয়টাকে এভাবে চিন্তা করতে পারি, বা লম্ব অভিক্ষেপ আসলে যেটা মিন করে আর কি, সেটা হচ্ছে যে একটা ভেক্টরের উপর, লাইক এখানে পি ভেক্টরের উপর আরেকটা ভেক্টর আছে লাইক কিউ ভেক্টর, এই যে পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের কতটুকু এফেক্টিভ
আসলে কম্পোনেন্ট আছে, বা পি ভেক্টরের ডাইরেকশনে কিউ ভেক্টরের কতটুকু এফেক্টিভ কম্পোনেন্ট কিউ ভেক্টরের ডাইরেকশনে কাজ করতেছে, বা পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের কম্পোনেন্টগুলো কতটুকু কার্যকর আছে, এটার এফেক্টিভ বা এটা কতটুকু এফেক্ট আসলে পি ভেক্টরের দিকে ফেলতেছে কিউ ভেক্টরটা। এই যে এই কনসেপ্টটা আমরা যখন বোঝার চেষ্টা করি তখনই আসলে লম্ব অভিক্ষেপের বিষয়টা চলে আসে। এটাই আসলে লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা। লাইক এটাই এখানে বলছে যে হাউ মাচ ওয়ান ভেক্টর, লাইক হচ্ছে যে ওয়ান ভেক্টর পয়েন্টস অ্যালং আনাদার ভেক্টরস ডাইরেকশন। লাইক এখানে ওয়ান ভেক্টর হচ্ছে লাইক কিউ ভেক্টরটা পি ভেক্টরের ডাইরেকশনে কতটুকু পয়েন্টস করতেছে। লাইক হচ্ছে পি ভেক্টরের উপর বা পি ভেক্টরের দিকে কিউ ভেক্টরের কতটুকু এফেক্টিভ কম্পোনেন্ট আছে বা কতটুকু এফেক্ট আছে, এটা আমরা আসলে লম্ব অভিক্ষেপের কনসেপ্টটা দিয়ে চিন্তা করি। তো এখানে একটা বিষয় আমি যেটা বলতেছিলাম, আমরা কিভাবে পি ভেক্টরের দিকে বা পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা চিন্তা করবো বা কিভাবে আমরা এটা পাবো। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে খুব ফেমাস একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। লাইক আমরা যদি আচ্ছা এটা বিষয়টাকে এভাবে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারি যে এখানে একটা পি ভেক্টর আছে, এখানে একটা কিউ ভেক্টর আছে থিটা কোণে। তো কিউ ভেক্টরের উপর, অর্থাৎ আমরা এখন চিন্তা করতেছি যে পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের প্রভাব আমরা দেখতেছি, তাই আমরা যদি কিউ ভেক্টরের প্রভাব দেখতে যাচ্ছি, তাই আসলে কিউ ভেক্টরের উপরে আমরা একটা আলো ফেললাম, কোনো না কোনোভাবে একটা আলো ফেললাম। আলো ফেলার পরে কি হবে, আলোটা ছড়াই যাবে এবং এটা বিভিন্ন জায়গায় ছড়াবে। তো যেটা হবে যে কিউ ভেক্টর বরাবর এভাবে করে পি ভেক্টরের একটা নির্দিষ্ট অংশ আসলে একটা শ্যাডো ক্রিয়েট হবে, যেহেতু আলোটা ছড়াচ্ছে এবং আমরা এটা কিউ ভেক্টরের উপর ধরছি পি ভেক্টরের বরাবর, তাহলে একটা নির্দিষ্ট কিউ ভেক্টরের একটা নির্দিষ্ট পি ভেক্টরের দিকে একটা শ্যাডো ক্রিয়েট হবে। এই যে কতটুকু শ্যাডো ক্রিয়েট হলো কিউ ভেক্টরের পি ভেক্টর বরাবর, এই শ্যাডোটার মানটাই হলো যে এক্ষেত্রে আমরা দেখতেছি, আমরা একটু আগে দেখছিলাম যে এটা হচ্ছে কিউ কস থিটা। এটা কীভাবে আসছে আমি আবার দেখাবো, সমস্যা নাই। তো এই যে কিউ কস থিটা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে শ্যাডো এর মানটুকু হচ্ছে এক্ষেত্রে কিউ কস থিটা, এবং এই যে কিউ কস থিটা এটাই হলো আসলে যে কিউ ভেক্টরের পি ভেক্টর বরাবর লম্ব অভিক্ষেপ, এটা একটা মান, এবং এই মানটুকু হলো যে কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ পি ভেক্টর বরাবর বা পি ভেক্টরের উপর। ঠিক আছে, তো আমরা যদি এখন আসি এই যে কনসেপ্টটা আমি এখন আলোচনা করছিলাম হচ্ছে যে লম্ব বিক্ষেপ আসলে কি মিন করে। সো এটা এখন আমরা একটু ফর্মুলা আকারে দেখবো যে আসলে লম্ব বিক্ষেপ কীভাবে আমরা আসলে অ্যাকচুয়ালি ইজিলি বের করতে পারি। মানে সবচেয়ে আমি সিম্পলেস্ট ওয়েটা বা বিষয়টা দেখাবো এখানে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে আমরা দেখছিলাম যে মনে করো এটা যদি পি ভেক্টর হয় আর এটা যদি কিউ ভেক্টর হয়, আমরা বের করছিলাম ডট প্রোডাক্ট করে এই দুইটা জিনিস, তাই না? একটু আগে আমরা যেটা দেখছিলাম ওই যে লম্ব বিক্ষেপের যে মিনিংটা দেখতেছিলাম। তো এখানে একটা বিষয়, আমরা যদি ভেক্টর কম্পোনেন্ট বা ভেক্টর রিজলিউশন করে আসি, এখানে আমরা জানি যে একটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট কিছুর সাথে থিটা ডিগ্রি করে কোণ করে থাকে, আমরা মানে একটা অ্যাঙ্গেলে থাকে বা হেলানো অবস্থায় বা ইনক্লাইন থাকে, যাই হোক, তো এটাকে আমরা কম্পোনেন্ট আকারে ভাগ করতে পারি যে এই কম্পোনেন্ট দুইটা হবে একে অপরের সাথে 90 ডিগ্রি, অর্থাৎ এই ভেক্টরটার সাথে যেটা থিটা থিটা অ্যাঙ্গেলে থাকবে সেটা হবে এই ভেক্টরটার কস থিটা। লাগে এক্ষেত্রে এক্স একটা ভেক্টর আছে, তো এক্স কস থিটা, আর হচ্ছে বাকিটা হবে এক্স সাইন থিটা। সো এখানেও আমরা বিষয়টা সেমভাবে দেখতে পারি। তো যাই হোক, তো আমরা এখানে পাইছিলাম হচ্ছে পি কস থিটা আর কিউ কস থিটা। এখানে আমরা একটা বিষয় একটু আগে দেখলাম যে কিউ কস থিটা আমরা যদি এভাবে চিন্তা করি, তো অর্থাৎ এখানে হচ্ছে অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি যে কিউ ভেক্টরের প্রভাব পি ভেক্টরের উপর, তখন আসলে যেটা হবে, আমরা দেখছিলাম যে এই যে কিউ কস থিটাটা পাইলাম, এবং আমরা ফর্মুলা থেকে পাইছিলাম যে কিউ কস থিটার মান হচ্ছে যে কিউ ভেক্টর আর হচ্ছে যে পি ভেক্টর এবং পি ভেক্টরের মানের ভাগফল। অর্থাৎ এক্ষেত্রে কিউ কস থিটাটা হইল যে কিউ ভেক্টরের প্রভাব পি ভেক্টরের উপর বা পি ভেক্টরের দিকে, অর্থাৎ কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ পি ভেক্টরের দিকে, এটাই হলো আসলে কিউ কস থিটা। অর্থাৎ কিউ কস থিটাই হলো আসলে কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ পি ভেক্টরের দিকে। এবং এই কিউ কস থিটার মানটা কি আসলে, কিউ বা এই লম্ব অভিক্ষেপটার মানটা কি, মানটা হচ্ছে যে কিউ ভেক্টর ইন্টু পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টর মান। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সিম্পলি যদি আমি বলতে চাই, লাইক এখানে আরেকটা
আমরা যদি এটার অপোজিট এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি, যে এক্ষেত্রে পি ভেক্টর আর কিউ ভেক্টর আছে সেম, বাট এক্ষেত্রে আমরা এখন চিন্তা করব যে পি ভেক্টরের প্রভাব কিউ ভেক্টরের দিকে। তাহলে আমরা আসলে কীভাবে দেখব বিষয়টা হচ্ছে, তখন ডেফিনেটলি আমরা যদি ডট প্রোডাক্ট করি, এই যে পাইছি এখানে যে পি কস থিটার একটা মান পাইছি, এখানে ডেফিনেটলি এটা তো আমরা বুঝতেছি যে আমরা যদি এদিকে লাইট দিই তাহলে এই যে ছায়াটুকু বা শ্যাডোটুকু আসবে, এটা হচ্ছে আসলে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কিউ ভেক্টরের দিকে, অর্থাৎ এটা হচ্ছে পি কস থিটা। এবং এক্ষেত্রে আমরা এটা ফর্মুলা দিয়েও দেখতে পারি, অথবা এই যে পি কস থিটাটা কীভাবে আসলো, আমরা যদি এটাকে এভাবে ভাগ করি, লাইক এভাবে, এটা যদি থিটা হয় এটা হচ্ছে পি কস থিটা, আর এটা হচ্ছে পি সাইন থিটা, যেটা আমাদের এখন দরকার নেই, আমাদের পি কস থিটা এটা দরকার। তো যাই হোক, এটা হচ্ছে পি কস থিটা। আমি যেটা বলতে চাচ্ছি, পি কস থিটা এখানে মিন করতেছে যে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কিউ ভেক্টরের দিকে, এবং এটার মান আমরা ফর্মুলা থেকে পাইছি যে এক্ষেত্রে যেটা হবে পি ভেক্টর ইন্টু, এটা কিন্তু ডট প্রোডাক্ট। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, যেহেতু এটা ডট প্রোডাক্ট হচ্ছে। তো যাই হোক, এটা একটা মান আর কি, এই যে মান আমি যে বললাম শ্যাডো এর মানটা সেটাই, এবং এই কারণে এটা কিন্তু একটা স্কেলার রাশি, অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি, এটা যেহেতু একটা স্কেলার রাশি এটা একটা মান, এবং এটা হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপের মান। তো যাই হোক, এক্ষেত্রে আমরা যেহেতু পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ চিন্তা করছি, তাহলে পি কস থিটা হবে, অর্থাৎ লম্ব অভিক্ষেপটার মান হবে যে পি ভেক্টর ইন্টু কিউ ভেক্টর ডিভাইডেড বাই কিউ ভেক্টরের মান। অর্থাৎ এখানে কি আমরা একটা জেনারেল একটা ফিলিংস পাচ্ছি যে কীভাবে আমরা ফর্মুলা যখন ইউজ করব তখন একটা ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের লম্ব অভিক্ষেপটা ইজিলি বের করতে পারি। বিষয়টা হচ্ছে এভাবে চিন্তা করবো আমরা, যে লাইক একটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর আছে অ্যাকচুয়ালি, লাইক এটা হচ্ছে যে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর, সেম এক্সাম্পল দিচ্ছি আমি। তো আমি তোমাকে বললাম যে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো কিউ ভেক্টরের দিকে বা কিউ ভেক্টরের উপর, তখন তুমি কি করো, লম্ব অভিক্ষেপ হবে ডেফিনেটলি পি কস থিটা তো হবেই। পি কস থিটার মানটা আসলে কীভাবে বের করবো আমরা, কীভাবে বের করবো দেখো, যে যেটা হবে যে ভেক্টর বরাবর তার হচ্ছে, তার আগে বলি যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ আমরা বের করব সেই ভেক্টরের ভেক্টর মান, অর্থাৎ ভেক্টরটা ডট প্রোডাক্ট হচ্ছে যে ভেক্টর বরাবর আমরা লম্ব অভিক্ষেপটা বের করতে চাচ্ছি সেই ভেক্টরটা ডিভাইডেড বাই হচ্ছে তার সেই ভেক্টরের মান, অর্থাৎ মডুলাস, যেটা লাইক আমরা জানি যে একটা ভেক্টর যদি হয়, লাইক মনে করো আমরা কিউ ভেক্টর এক্ষেত্রে ধরলাম, লাইক হচ্ছে 3i প্লাস 2j প্লাস হচ্ছে 4k, এটার মান কি হবে আসলে, এটার মান আমরা জানি যে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, আমরা ছোটোবেলায় করছিলাম একটু আগে। তো যাই হোক, এটা হচ্ছে মানটা, তো এখানে যেটা আসবে সেটা সেমভাবে এই যে কিউ ভেক্টর একটা ডেফিনেটলি একটা ভেক্টর থাকবে, ওটার একটা কি কম্পোনেন্ট থাকবে ডেফিনেটলি 2D বা 3D, ওই কম্পোনেন্ট থেকে আমরা ডেফিনেটলি ইজিলি ওটার মানটা বের করতে পারবো। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, কোনো একটা নির্দিষ্ট ভেক্টরের দিকে অন্য একটা ভেক্টরের মান হবে, মানে অন্য একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপের মান হবে যে সেই নির্দিষ্ট ভেক্টরটা, অর্থাৎ যে ভেক্টরটার লম্ব অভিক্ষেপ আমরা বের করতে যাচ্ছি, ডট প্রোডাক্ট যেই বরাবর আমরা ওই লম্ব বিক্ষেপটা বের করতে যাচ্ছি সেই ভেক্টরটাকে ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান, অর্থাৎ যে বরাবর আমরা বের করতে যাচ্ছি সেই ভেক্টরের মান, এটাই কিন্তু হচ্ছে ওই ভেক্টরের লম্ব বিক্ষেপটার মানটা। সো এটাই কিন্তু আমরা এই ফর্মুলাতে দেখতেছি। এখন আমরা ফাইনালি এটা আসলে বলতে পারি, লাইক এক্ষেত্রে পি কস থিটা হচ্ছে যে আমাদের পি ভেক্টরের লম্ব বিক্ষেপ কিউ ভেক্টরের দিকে, যেটার মান হচ্ছে পি ভেক্টর ডট প্রোডাক্ট কিউ ভেক্টর ডিভাইডেড বাই কিউ ভেক্টরের মান, আর কিউ কস থিটা হচ্ছে কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ পি ভেক্টরের দিকে, যেটার মান হচ্ছে আসলে কিউ ভেক্টর ডট পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান। তো এখানে আমি এটাই লিখলাম যে কোথায় গেল, এই যে এখানে আমি এটাই লিখলাম যে এক্ষেত্রে আমি যদি চিন্তা করি, এক্ষেত্রে আমরা কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ নিচ্ছি কিউ কস থিটা সমান সমান এটা, যেখানে আমরা লম্ব অভিক্ষেপ কিউ কস থিটা মানে বোঝাচ্ছি হচ্ছে, বা লম্ব অভিক্ষেপ মানে বোঝাচ্ছি যে অ্যাকচুয়ালি কিউ কস থিটা মানে বোঝাচ্ছি যে পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, আর পি কস থিটা মানে বোঝাচ্ছি যে কিউ ভেক্টরের উপর পি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, যেটা আমি একটু আগে এতক্ষণ ধরে বললাম আর কি। সেখানে একটু লিখে দিলাম এবং ফর্মুলাটা আসলে লিখে দিলাম, মানে এটা হচ্ছে ইজিএস্ট ফর্মুলাটা আর কি। তো যাই হোক,
তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আমরা ম্যাথটা ইজিলি সলভ করতে পারি ভেক্টরের উপরে, এই দিশে ভেক্টর লম্ব বিক্ষেপের উপর। তো আমরা যদি দেখি, এটা কোনো একটা অ্যাডমিশন টেস্টে আসছিল, আচ্ছা সরি এটা না, এটা। তো আমরা যদি দেখি, এটা কোনো একটা অ্যাডমিশন টেস্টে আসছিল, বলছে যে ইজি ম্যাথ, এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর দেওয়া আছে, বলছে যে বি ভেক্টর বরাবর বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ, অর্থাৎ বি ভেক্টর বরাবর, অর্থাৎ আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে। আমরা প্রথমে আমরা যদি জাস্ট ফর্মুলাটা ডিরাইভ করি, এ বি কস থিটা। তো আমাকে বলছে যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করা, অর্থাৎ এখানে যেটা হবে সেটা হবে যে এ কস থিটা, যেহেতু এই ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতে বলছে, সমান সমান হচ্ছে এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে বি ভেক্টরের মান। তো এখানে আমরা যদি জাস্ট হচ্ছে মানগুলা বসাই, লাইক ওয়াই প্লাস 2j মাইনাস কে, এটাই সিম্পল একটা ক্যালকুলেশন, 2j প্লাস j মাইনাস 2k ডিভাইড বাই বি, এটার মান কী হবে আসলে, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সরি 1 স্কোয়ার। তো এটা আসলে যেটা আসবে যে 4 প্লাস 2 প্লাস 2 ডিভাইড বাই, এটা আসবে হচ্ছে 4 6 রুট ওভার 6 8 রুট ওভার 6 অ্যাকচুয়ালি। আসলে এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে 2 হবে। আচ্ছা আমি এটা যদি কেটে লিখি, 2 স্কোয়ার, তাহলে এখন কত হয়, 4 4 8 9, তাহলে এটা হবে 3 রুট ওভার 9, তার মানে হচ্ছে 3। সো এটা হচ্ছে অ্যান্সার। আসলে আমাদের ইজি একটা ম্যাথ ছিল, 8/3। সো এখন আমরা আরেকটা নতুন কনসেপ্ট দেখবো, ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে উপাংশ নির্ণয়, কম্পোনেন্ট বলে মেবি, যাই হোক উপাংশ, অর্থাৎ এটা আসলে লম্ব বিক্ষেপেরই একটা অংশ, বাট এটা আরেকটা বিষয় বুঝার আছে, যেটা আমি একটু আগে বলি নাই। যে আমরা তো বললাম যে আমরা যদি লম্ব বিক্ষেপের কনসেপ্টটাই চিন্তা করি, যে আমি চিন্তা করতেছি এক্ষেত্রে যে কিউ ভেক্টরের কিউ ভেক কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ পি ভেক্টর বরাবর। তো এটার একটা মান আমরা পাইলাম, যে এইটুকু মান আমরা পাইলাম, ঠিক আছে, এটুকু মান হচ্ছে কিউ কস থিটা, এটা আমরা একটু আগে দেখলাম। তো আমি এখন বললাম যে না, এটা তো শুধু মান, এটা যেহেতু পি বরাবর আছে, আমি এটাকে একটা ডাইরেকশন দিয়ে প্রকাশ করতে যাচ্ছি, বা এটার আসলে ডাইরেকশন দিয়ে প্রকাশ করলে বিষয়টা কেমন হয়, ঠিক আছে। এই যে আমরা ডাইরেকশন দিয়ে বিষয়টাকে দেখতেছি, যে এটা তো অ্যাকচুয়ালি পি বরাবর আছে, তাই না, আমরা কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপটা পি পি বরাবরই তো এক্ষেত্রে আসলে নির্ণয় করতেছিলাম। তো এই যে পি বরাবর আছে, তো আমরা এটাকে পি বরাবর একটা ডাইরেকশন দিয়ে দিতে পারি, বা অ্যাকচুয়ালি তো এটা যখন আমরা ভেক্টর হিসেবে চিন্তা করব, এটা ডাইরেকশন থাকবে পি বরাবর। সো এটাই আর কি, যে আসলে আমরা যখন বলবো যে পি বরাবর কিউ এর উপাংশ নির্ণয় করো, তখন জাস্ট কিছুই না, যে পি বরাবর কিউ এর উপাংশ সরি লম্ব বিক্ষেপ ইন্টু হচ্ছে পি ভেক্টরের যে ইউনিট ভেক্টরটা আছে, অর্থাৎ একটা ভেক্টরের ইউনিট ভেক্টর আমরা কীভাবে নির্ণয় করি, সেই ভেক্টরটা আর সেই ভেক্টরটার মান, ঠিক আছে, ভাগ দিলেই তো আমরা সেই ভেক্টরটা যে ইউনিট ভেক্টর পেয়ে যাই। সেমভাবে আমরা যদি এই যে লম্ব বিক্ষেপটাকে, কিউ এর লম্ব বিক্ষেপটাকে পি এর ইউনিট ভেক্টর দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু পি বরাবর কিউ এর উপাংশটা পেয়ে যাব। এটাই ছিল আসলে উপাংশের আসলে কনসেপ্টটা। তো এখানে এটাই করা হয়েছে, জাস্ট একটু সিম্পলিফাই করা হয়েছে। তো এখানে আরও একটা ম্যাথ দেখা যাচ্ছে, এটাও আসলে কোনো এক কালে কোনো এক জায়গায় আসছিল অ্যাডমিশনে। তো যাই হোক, তো দুইটা ভেক্টর আছে, লাইক বলছে যে হয়ে গেল যে এই ভেক্টরের দিকে এই ভেক্টরটার দিকে
এ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে। অর্থাৎ এ ভেক্টরের উপাংশটা আমরা নির্ণয় করব এই ভেক্টর থেকে। লাইক আমি যদি বলি এখানে, আমি যদি এটাকে এভাবে দেখাই, একটা ভেক্টর আছে বি ভেক্টর আই প্লাস, আমি জাস্ট এখানে একটু এটার রিপ্রেজেন্টেশনটা দেখাতে যাচ্ছি যে এ সমান সমান হচ্ছে এখানে 2i প্লাস হচ্ছে 3j। লাইক বলছে যে এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো, ঠিক আছে? তার মানে এটা হবে বি ভেক্টর, এটা হবে এ ভেক্টর, এটা হবে বি ভেক্টর, এটা হবে এ ভেক্টর। এ ভেক্টরের উপাংশ নির্ণয় করতে হবে আমাকে বি ভেক্টর বরাবর, ঠিক আছে? তো যাই হোক, তো আমরা কীভাবে নির্ণয় করতে পারি? আমরা জানি যে উপাংশ সমান সমান হচ্ছে, যদি লিখি আমি বাংলাতে লিখতেছি, উপাংশ সমান সমান হচ্ছে এ কস থিটা, যেহেতু এর উপাংশ এটা হচ্ছে লম্ব বিক্ষেপ আর কি, কিন্তু হচ্ছে যে আমাদের বি বা এই ক্ষেত্রে এটার যেটা বরাবর বি এর হচ্ছে যে আমার এগুলো ভেক্টর ফর্ম, বি এর ইউনিট ভেক্টর, যেহেতু বি বরাবর আমরা চিন্তা করছি এবং উপাংশটা হচ্ছে বি বরাবর। তো এখানে এই cos থিটাকে আমরা এভাবে লিখতে পারি যে বি বরাবর, তাই না? তাহলে এ ভেক্টর আর বি বরাবর হলে বি ভেক্টরের হচ্ছে যে, তো আমরা বিষয়টাকে এভাবে লিখতে পারি লাইক এ ভেক্টরের মান হচ্ছে 2i প্লাস 3j ডট হচ্ছে বি ভেক্টর i প্লাস j ডিভাইডেড বাই বি ভেক্টরের মান হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আবার ইন্টু হচ্ছে বি ভেক্টর, সরি বি ভেক্টর আই প্লাস জে, সেম আর কি, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 1। তো এটাকে যদি আমরা একটু এদিকে চিন্তা করি, তো আমরা যদি এই দুইটা ভেক্টরের ডট গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 প্লাস 3 ডিভাইড বাই হচ্ছে এক্ষেত্রে রুট ওভার 2 ইন্টু হচ্ছে আই প্লাস জে, সরি ইন্টু হচ্ছে আই প্লাস রুট ওভার 2। এখানে একটা দেখার বিষয় আছে, তো এটা হবে 5/2 আই জে। এখানে আমি যেটা বলতেছিলাম, এখানে এই যে এটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট মনে হতে পারে, বাট এক্ষেত্রে যেহেতু একটা স্কেলার রাশি, এখন একটা ভেক্টরের সাথে স্কেলার রাশিটা নর্মালি গুণ হয়, তাই না? সো এই ক্ষেত্রে তাই আসলে এটা আমরা ওই দিকে যাচ্ছি না যে ক্রস প্রোডাক্টের কনসেপ্ট, জাস্ট আমরা এটা যেহেতু, অর্থাৎ এটা তো উপাংশ, তাই না? উপাংশটা যেহেতু একটা স্কেলার, আমরা যে স্কেলারটা সিম্পলি এটা ভেক্টরটার সাথে গুণ দিছি এবং এটা কিন্তু হচ্ছে ইউনিট ভেক্টরটা। তো যাই হোক, তো এখানে কিন্তু একটা নর্মাল গুণ হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু বোঝা লাগবে, কনফিউজ এর কিছু নাই। তো যেটা যাই হোক, এটা হচ্ছে অ্যান্সারটা আর কি, এবং দেখা যাচ্ছে এটা একটা ভেক্টর রাশি, কারণ ডেফিনেটলি এটা একটা ডাইরেকশন বোঝাচ্ছে ভেক্টরটা, এবং এটাই কিন্তু উপাংশের কনসেপ্ট ছিল, উপাংশ হচ্ছে একটা ডাইরেকশন বোঝাবে। তো ডেফিনেটলি ওখানে ভেক্টর এর এলিমেন্টগুলো থাকবে। সো এটাই ছিল হচ্ছে উপাংশের ম্যাথটা, এবং এটাই ছিল আসলে লম্ব অভিক্ষেপের একটা খুব ইন জেনারেল আসলে আলোচনা। আমি চেষ্টা করছি যে কনসেপ্টটা আসলে খুবই সিম্পলি আর কি, ইন শর্ট আলোচনা করার আর কি।